সম্প্রীতির বার্তা ও মানবতার হাতছানি। আলীকদমে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিশাল জনসভা, নবগঠিত কমিটি ঘোষণা ও ১০০ পরিবারে কম্বল বিতরণ। শামীমুর রহমান জিসান, বান্দরবন জেলা প্রতিনিধি। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আলীকদম উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণ সহাবস্থান, ধর্মীয় সহিষ্ণুতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যয়ে আয়োজিত এই জনসভা আলীকদম উপজেলায় ব্যাপক সাড়া ফেলেছে। জনসভায় উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও সম অধিকার নিশ্চিত করাই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মূল লক্ষ্য ও আদর্শ। তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা রাষ্ট্রীয় দায়িত্ব হলেও সামাজিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ ও সচেতনতা গড়ে তোলাও অত্যন্ত জরুরি। বক্তারা আরও বলেন, পার্বত্য জনপদ আলীকদমে দীর্ঘদিন ধরে হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায় শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। এই ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহাবস্থান ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার কোনো বিকল্প নেই। সাম্প্রদায়িক বিভাজন নয়, বরং ঐক্যের মাধ্যমেই একটি মানবিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব বলে তারা মত প্রকাশ করেন। জনসভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আলীকদম উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণ করে সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও জনমুখী করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা জানান, ভবিষ্যতে সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা, নিরাপত্তা, সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। অনুষ্ঠান শেষে সংগঠনের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে শীতার্ত ও অসহায় ১০০টি দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র, কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। এই উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করে। স্থানীয় বাসিন্দারা বলেন, এই ধরনের মানবিক ও সম্প্রীতিমূলক কর্মসূচি শুধু শীত নিবারণের সহায়তা নয়, বরং সমাজে ভালোবাসা, সহমর্মিতা ও পারস্পরিক আস্থার বন্ধনকে আরও দৃঢ় করে। তারা আরও বলেন, আলীকদমের মতো দুর্গম পাহাড়ি এলাকায় এই ধরনের উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে। অনুষ্ঠানের মাধ্যমে আলীকদমে ধর্মীয় সম্প্রীতি, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে মনে করছেন সচেতন মহল।